বিকশিত কৃষি সংকল্প অভিযান বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈঠক সচিবালয়ে অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথের পৌরোহিত্যে হয়েছে এই বৈঠক। এদিনের বৈঠক সম্পর্কে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রীয় সরকার চাইছে দেশের কৃষিজাত পণ্যের উৎপাদন আরও বৃদ্ধি করতে, সেই সঙ্গে কৃষকদের আয় বৃদ্ধি করতে, খাদ্যশস্যের ভাণ্ডার আরও বৃদ্ধি করতে, মানুষের আহার নিশ্চিত করা, কৃষিকাজের খরচে হ্রাস টানা, উন্নত মানের বীজ ক্রয় করে উৎপাদন বৃদ্ধি করতে, সবগুলির উদ্দেশ্য হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধি করা। রতনলাল নাথ বলেন, 2018 সালের আগে এই রাজ্যে কৃষকদের আয় কি ছিল তা রাজ্যের কৃষকরা ভালোভাবেই জানেন। এখন তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে, কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে, উন্নত মানের বীজ প্রদান করা হচ্ছে কৃষি দপ্তর থেকে। এর সুবিধা এই রাজ্যের কৃষক পাচ্ছেন। আগে কৃষকদের নিয়ে রাস্তায় দিতে হবে বলে মিছিল করতে হতো, এখন কৃষকদের মাঠ থেকে তুলে এনে রাস্তায় মিছিল করতে হয় না। কেন্দ্র এবং রাজ্য সরকার একই নীতি নিয়ে কৃষকদের আয় বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী সারা দেশের বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীদের সাথে উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন। উদ্দেশ্য বিকশিত কৃষি সংকল্প অভিযান। এটি হলো 12 থেকে 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই পুরো ক্যাম্পেইন করা হবে। যাতে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো কৃষি উৎপাদন এবং কৃষিজ সম্পদ বৃদ্ধির জন্য আরও বেশি যেন উৎপাদন হয়, এবং আরেকটা আছে কৃষকদের আয় বাড়ানো কীভাবে হবে, খাদ্যশস্যের যাতে ভাণ্ডার আরও বৃদ্ধি হয় এবং মানুষের আহার নিশ্চিত করা, এবং কৃষিকাজে কস্টিংটা যেন কম আসে, ফুড সিকিউরিটি নিশ্চিত করা, কোন বীজ ভালো এবং কোন সার ব্যবহার করা উচিত। কৃষকদের আয় বৃদ্ধি করতে সব মহকুমায় চলবে প্রচার। এই প্রচারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধির জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে দপ্তর। তবে এখন তারা এফসিআর কাছে ধান বিক্রি করতে পারছেন। তাদেরকে মহাজনদের কাছ থেকে এখন আর টাকা ধার নিয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে না। গত 7 বছর ধরে এই রাজ্যের কৃষক তাদের ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি করতে পেরেছেন, তেমনি ভাবে তাদের আয়ও দ্বিগুণ হয়েছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।